আবার অনেক ঝুট ঝামেলা আর টেনশনও আছে। যেমন ধরুন মাদের কথা, সব মারাই তার মেয়েকে কোন পাত্রের হাতে তুলে দিবে এই নিয়ে দুশ্চিন্তা করে। আমাদের গল্পের এই মাও এর ব্যতিক্রম নয়। পাত্রের ভালো মতো খোঁজ নিতে উনি নিয়মিত ইন্টারভিউয়ের আয়োজন করেন। ওনার এবারের ইন্টারভিউয়ে উনি 3 জেলার 3 জন পাত্রকে ওনার বাসায় আমন্ত্রণ জানিয়েছেন। চলুন দেখে আসা যাক এবারে ইন্টারভিউ পর্বটি। যাতে আমি ঢাকাইয়া কইতে কোনো শরম নাই, এই কলমের শিক্ষা লইয়া শুনলে আমার গরম নাই। আসসালামু আলাইকুম আম্মাজান, বিমল ভালো আছিনি? ভাষার কি ছিরি, আমি ভালো আছি। বসো বসো বাবা। তোমার কাছে প্রথম প্রশ্ন, আমার মেয়ে কিন্তু বড্ড অভিমানী। ও যখন কান্না করবে তখন তুমি ওকে কিভাবে খুশি করবে? হ্যাঁ হ্যাঁ, কান বুঝাল, সারাদিন পার্টি পার্টি করবো, আমও ফুটিতে রাখবো, মন খারাপে কোনো সুযোগই দিব না। ভালোই তো আমোদ ফুর্তিতে থাকো দেখছি। আমার নেক্সট কোশ্চেন, তুমি কি ঘুমের সময় নাক ডাকো? আম্মা নাক তো মানছি দেখো, আর আমি নাক ডাকি, এতে কোনো সমস্যা নাই। আল্লাহ চাহে তো আম্মু বাড়িতে বেডরুম আছে 6টা, আপনার মাইয়া হইব এক রুমে, আমি আর এক রুমে, আওয়াজ যাইবার কোনো চান্সই নেই। সে ঘুমাবে এক রুমে আর আমার মেয়ে নাকি ঘুমাবে আরেক রুমে। এই পোলার দেখি আক্কেল জ্ঞান বলতে কিছুই নেই। আচ্ছা আম্মা, আপনি কি খালি পেঁচালি বেড়ে যাবেন? বিনাই বলেন কিছু খাওয়াইবেন না? খাওয়া দাওয়া পরে, আগে ইন্টারভিউ পর্বটা শেষ করো। আর শোনো, তুমি কি শুধু রোস্ট বিরিয়ানি এগুলোই খাও? আমার মেয়ে কিন্তু সবসময় হেলদি খাবার খায়। কাচ্চি বিরিয়ানি, নেহারি, বাহরখানি, এইসব ছাড়া দুনিয়ার ভালো খাবার আছেনি? ওই তো কি করে গেছে আমার। আই শুনো, তুমি কি নিজের কাজ নিজে করো? যেমন কাপড় ধোয়া, ঘর পরিষ্কার, রান্না বান্না, বাজার। খেলা আমি করুন কেন? খেলা সীমান্তির অভাব আছে নাকি আমার বাসায়? তুমি তো বাবা দেখতে ভালোই আছো, লালটুস টাইপ। তোমাকে আমি কনসিডারেশনে রাখলাম। আপনিও শুনতে আছেন আম্মা? আজকে তাইলে জায়গা। সালাম আলাইকুম। আম্মা আসসালামু আলাইকুম, কেন আছো না? ও মায়ের কাছে হচ্ছে বহুত গরম, আরে এসি টেসি কিছু নাই? বসো। এই ছেলে, তুমি বাংলা বলতে পারো না? ও মা মাইবে কি হন দেওয়া না, এবে সিরেঙ্গিয়া ভাষা, আর এবে এখন বিদেশি ভাষাটা আসো না, এবে খুব পপুলার ভাষা, আর সিরেঙ্গিয়া ভাষা। এভাবে কথা বললে আমি ইন্টারভিউ নিব কিভাবে? আর আমার মেয়েও বা তোমার সাথে থাকবে কিভাবে? কি বলেন যে আম্মা, আমি শুদ্ধ ভাষা পারি যে, কিন্তু সিটাঙ্গা ভাষার এখন ক্রেজ চলতেছে যে। আম্মা আপনি টিকটক দেখেন না? টিকটক দেখলে আপনি বুঝে যাবেন গা। মনে করেন যে সিটাঙ্গা ভাষায় একটা পোস্ট করলেন, হাজার হাজার লাভ রিয়াকশন করে যাবে। এগুলো কাঁদতে জানেন? সব মাই ফাদার। চিটাগাংয়ের ভাষা যে এত পপুলার তোমার মুখেই প্রথম শুনলাম। আচ্ছা বলো তো, বিয়ের পর সংসার কি তোমার কথায় চলবে নাকি আমার মেয়ের কথায় চলবে? ইয়ান তো আইজো ফন্য পারেন আম্মা, তই বিয়ার পর একটা ডিল করে লিখতে আগে, হনে বাজার করিবে, হনে রান্না করিবে, হনে বাচ্চা পালিবে, বেকেন একটা ডিল করে ফেলাই। ও
তাই নাকি? আমার মেয়ে কিন্তু অনেক প্রাচুর্যের মধ্যে বড় হয়েছে। তুমি ওর সব চাহিদা পূরণ করতে পারবে? আম্মা অনেক সিরিয়াল একটা হতা না, আর আর উড়ালা দিলে সয় সম্পত্তির কোনো অভাব নাই। বাসর দিন আর তো মাছর আড়ত আছে ফিশারি গার্ডত, এর ডেইলি ফ্রেশ মাছ খাইতে দিব। মা চলার ছেলের সাথে আমি মেয়ে বিয়ে দিব না। যাও, তুমি এখন আসতে পারো। বাহ 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 বাহ, এমনি ইন্টারভিউ লইতে লইতে মাই এবারে বড়ি করিয়ারে অনারা শখ আছে বড়ি রাখম। উদু এখন মাইয়া ন, মাইয়ার রঙে টিয়া ফান নিচা দিলেও আমি বিয়ে বেনা করতাম। জানি বের হও তুমি, যাও যাও যাও। হ্যালো, কিরে ইন্টারভিউ কেমন হচ্ছে? আর বলিস না তো, উফ, পাত্রগুলো ইন্টারভিউ দিতে এসে অদ্ভুত ভাষায় কথা বলছে। তুই এখানে থাকলে হাসতে হাসতে অজ্ঞান হয়ে যেতি। এই দেখি দেখি আরেকজন আসলো, পরে কথা হবে, ভালো থাকিস। আসসালামু আলাইকুম। আমি কি বুঝতে পারি? বসো। তা বাবা, তোমার ভাষা এমন কেন? আম্মা, আমি নোয়াখালী তো, এই জন্য ভাষা এরকম আর কি। আচ্ছা, তা লেখাপড়া কতদূর? আজকাল লেখাপড়া কোনো গুরুত্ব আসেনি। আত্মীয় অফিসে আছে আমার। আপনি চিন্তা করে না, আমি একজন রিসম্যান। আপনি আরে রিসম্যান বোঝাতে পারেন। ভালো তো। তা বাবা, বিয়ের পর কি তুমি আমার মেয়ের কথায় চলবে, না আমার মেয়ের তোমার কথায় চলবে? আব্বা কি আপনার কথা মতো চলেন, না আপনি আব্বার কথা মতো চলেন? এই ছেলে, তুমি বেশি কথা বলো। আমি যেটা বলছি সেটারই উত্তর দিবা শুধু। যাই হোক, আচ্ছা বলো, আমার মেয়ে যখন রাগ করবে তখন তুমি কি করবা? এই ধরো চেঁচায় উঠলো। এটার একটা ঔষধ আছে আব্বা, সোজা বাপের বাড়ি হারে দেবে। চিন্তা ভাবনা আমি একদমই নিতে পারি না। সামান্য চিল্লা পাল্লাটাই নিতে পারবো না? তাহলে তুমি করবাটা কি? তোমাকে দিয়ে হবে না, তুমি এখন আসতে পারো। কোথায় এলাম ইন্টারভিউ দিতে? মা মা, শোনো শোনো, তোমাকে আর কষ্ট করে ইন্টারভিউ নিতে হবে না। এই যে দেখো, তোমাদের জন্য জামাই নিয়ে এসেছি। এ কি বলছিস তুই? এই ছেলের দেশের বাড়ি কোথায়? আর শোন, এ কি শুদ্ধ ভাষায় কথা বলতে পারে? আম্মা, আরে এক গ্লাস পানি দিয়ে তো। আল্লাহ রে, এ তো দেখি নোয়াখালীর ছেলে। এর মধ্যে তুই কি পেয়েছিস? ও আমাকে অনেক ভালোবাসে, আর আমাকে কি বলে ডাকে জানো? নায়িকা বলে ডাকে। তুমি এখন নায়িকা হয়েছো না? তোমার যা ইচ্ছা তাই করো, আমি গেলাম।